জালিয়াতির অভিযোগ, সপ্তগ্রাম পঞ্চায়েত সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি। নরসিংপুর উন্নয়ন ব্লকের অন্তর্গত সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা পারভিন চৌধুরীর শ্বশুর তাজউদ্দিন বরভূইয়া গত 25শে জুন ধলাই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগ দায়েরের 14 দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ তিনি নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিক বৈঠকে রুমা পারভিন চৌধুরীকে পাশে বসিয়ে তাজউদ্দিন বরভূইয়া জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী সাধারণ শ্রেণীর গ্রুপ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তাজউদ্দিনের দাবি, আনোয়ার হোসেন লস্কর সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষায় না বসে সিকিম বোর্ডের আওতাধীন স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন বিভাগ থেকে মাধ্যমিক উত্তীর্ণের সার্টিফিকেট অর্জন করেছেন। তাজউদ্দিন জোর দিয়ে বলেন, সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে আনোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকেও স্মরণ করিয়ে দেন, যেখানে বাল্য বিবাহ ও জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখিয়ে কেউ নির্বাচনে জয়ী হলে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করেই তিনি মামলা দায়ের করলেও 14 দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্যের অভিযোগ তোলেন। বর্তমানে আনোয়ার হোসেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাজউদ্দিন বলেন, মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা একজন ব্যক্তি নিচে ডেভেলপমেন্ট ব্লকের নাম ও ঠিকানা শুদ্ধভাবে ইংরেজিতে লিখতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এমন একজন ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদে থাকলে গ্রামের উন্নয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ নয়ছয় হওয়ার আশঙ্কা প্রবল বলে তিনি মনে করেন। তাজউদ্দিন অবিলম্বে নির্বাচন আধিকারিক, জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন। 7 ফুটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতার থেকে পরাজিত হয়েছে। হওয়ার পরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা যায় এইটু করছেন আনোয়ার হোসেন লস্কর। তখন আমরা খবর পাইলাম যে তার যোগ্যতার সম্বন্ধে তার সার্টিফিকেট জালিয়াতি বানাইছেন, তাই জালিয়াতি আশ্রয় নিয়া তাই বানাইছেন মেট্রিক ফার্স্ট সার্টিফিকেটটা। এরপরে আমি তখন একটা আইটিআই মারছি ডিসির কাছে, ইলেকশন কমিশনারের কাছে। মারার পরে আমার আইটিআই অনুসারে আমি আমার যে রিপ্লাইটা পাইছি, রিপ্লাইয়ের মধ্যে তারা কোনো সার্টিফিকেট আমারে দিছেন না, বা আমি আরো লেখলাম এখানের মধ্যে যে তার 8, 9, 10 কোন জায়গার থেকে পড়েছি ওটারও একটা লেখলাম, এটাও আমারে দিচ্ছেন না। সিম্পল খালি তার এফিডেভিট ওগুলোই তারা আমার অফিস থেকে দিছে। এরপরে আমি আইটিআই মারার পরে যে আমি একদিন নিউজও শুনছি, আমরা আসামের চিফ মিনিস্টারে কইছেন যে বাল্য বিবাহ বা যারা জালিয়াতির আশ্রয়ে আছে লইছে, লইয়া সার্টিফিকেট ইউজ করছি, তারার লাগিয়া এফআইআর করা কর্তব্য হয়েছে, করা লাগে হয়েছে। এই ধরনের আমি আসাম চিফ মিনিস্টারে যে ঘোষণা যেটা করছেন এটার লাগি তানে আমি ধন্যবাদ দিই, যে তাইন চাইছেন সুস্থ বালা মানুষ, জ্ঞানী মানুষ, যাহাতে জিপির উন্নয়নের কাজে প্রেসিডেন্ট যোগ্য মানুষ হইতো, লেখাপড়া যোগ্য মানুষ হইতো। আজকে এহেন অবস্থায় একদম বগরম মানুষরে আমার চট্টগ্রাম জিপির মানুষে মেম্বার করে পঞ্চায়েত বানাইছেন, যে ব্যক্তি তার শপথ বাক্য গ্রহণ করতে পারছে না, যে ব্যক্তি আজকে নরসিংপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস ইংলিশে লিখতে পারতো না, চট্টগ্রাম গাঁও পঞ্চায়েত ইংলিশে লিখতে পারতো না, এহেন বস্তু এহেন মানুষরে আমার এই জিপির মানছে পঞ্চায়েত বানাইছিল। যে ব্যক্তি বড় সার্টিফিকেট দিয়া পঞ্চায়েত বঞ্চিত, যার কারণে আমি দলাই থানাত 25/6 আমি এফআইআর দায়ের করছি। এফআইআর দায়ের করার পরে আজ পর্যন্ত কোনো আমি কিছু রিপ্লাই পাইছি না।
পুলিশে আমার কোনো রিপ্লাই দিছে না, কোনো অ্যাকশনও লইছে না। আর আমার আসাম গভর্নমেন্টের চিফ মিনিস্টারে যে ঘোষণা দিছিল সেই ঘোষণার পিছনে আমি এই কাজটা করছি। নর্মস অনুযায়ী 14 দিন পর্যন্ত এটা মানে পুলিশে তার কাস্টডির মধ্যে রাখতে পারবে, কিন্তু আজ অব্দি পর্যন্ত এটার কোনো জো দেখা গেছে না, হইছে না। যার কারণে আমি আজকে সাংবাদিক ডাকিয়া, মিডিয়া ডাকিয়া আজকে আমি এটা তুলিয়া ধরছি। হ্যাঁ, আর সার্টিফিকেটও যেটা যে আমি লেখলাম যেগুলা লাগিয়া, এগুলা তথ্য আমি কিচ্ছু সার্টিফিকেটের মধ্যে পাইছি না। আমি যে 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 পয়েন্টগুলা সার্টিফিকেটের মধ্যে দরিয়া ধরলাম আইটিআইয়ের মধ্যে, এইগুলা জিনিস আমার কাছে আইছে না। আমি যেটা পাইছি সিম্পল খালি তার এই এফিডেভিট আর এইগুলা চট্টগ্রাম এলপি স্কুল থেকে ফরিয়া গেছে, 171 নম্বর এলপি স্কুল থেকে ফরিয়া 8, 9, 10 কোন স্কুলও পড়িছ। তান তো তান ব্যবসা বাণিজ্য কর্তা, তখন তান টেলারি করছো, এরপরে তান ইটাবাট্টা জিসিপি এইগুলা নিয়ে তান কাজে ব্যস্ত রয়েছে।